নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে, যেখানে কিন্তু আর কয়েক ঘন্টা পর কিন্তু আসছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এই অমিত শাহের এবারের এই মায়াপুরে আসা কিন্তু একেবারে অরাজনৈতিক কর্মসূচি, একেবারে সংক্ষিপ্ত একদিনের কর্মসূচি। তিনি ঠিক দুপুর 1:30টায় কিন্তু আসছেন কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকে দুপুর 2:30টায় তার আসার কথা এই ইস্কন মন্দিরে, এবং তারপর কিন্তু সেখানে 1.5 ঘন্টার কর্মসূচি এবং সেখান থেকে তিনি যাবেন ঠিক 3:30টায় আবারও পুনরায় কলকাতা এয়ারপোর্টে এবং সেখান থেকে কিন্তু দিল্লির পথে যাত্রা করবেন। এবং এই যে একদিনের কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু একেবারেই অরাজনৈতিক বলছেন বিজেপি নেতৃত্ব। এবং অমিত শাহের সঙ্গে কিন্তু আজ থাকার কথা আছে শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য এবং বিশিষ্ট আমন্ত্রিত ভূপেন্দ্র সিং যাদব। এবং যদিও যা জানা যাচ্ছে যে অমিত শাহ তিনি কিন্তু একেবারে 2025 সাল যেদিন এক লালকেল্লার সামনে বিস্ফোরণ হয়েছিল আপনারা জানেন, ঠিক সেই দিন কিন্তু অমিত শাহের আসার কথা ছিল, কিন্তু তিনি বিশেষ কারণবশত এসে উপস্থিত হতে পারেননি। এছাড়াও কিন্তু আরো দুবার তার এই মায়াপুরে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত যদিও তা বাতিল হয়েছিল। এবং তারপর কিন্তু আজ আসছেন তিনি শেষ পর্যন্ত এই মায়াপুরের ইস্কন মন্দিরে, এবং সেখানে কিন্তু ভক্তির শিলায় সরস্বতী ঠাকুর মহারাজের 152তম জন্ম জয়ন্তী উপলক্ষে তিনি আসছেন এবং সম্পূর্ণ ধার্মিক কারণে এই আশা, এটাও কিন্তু জানা যাচ্ছে বিজেপি নেতৃত্ব সূত্রে। যদিও তিনি এই ইস্কন মন্দির থেকে কি বার্তা দেন, কি বলেন, সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবং যদিও একদিকে যখন মায়াপুর ইস্কনে প্রতিদিনের মতো ভিড় সমাগম, দর্শকদের ভক্তদের ভিড় উপচে পড়ছে, ঠিক তখন কিন্তু অমিত শাহের আশা নিয়ে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু যারা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছেন তাদের একেবারে কোনো পরিচয়পত্র কার্ড বা যাদের হাতে ব্যান্ড রয়েছে তাদেরকে দেখে দেখে প্রবেশ করতে দিচ্ছেন। এবং যে দেখা যাচ্ছে যে একদমই কঠোর নিরাপত্তা ব্যবস্থা, কোনো ত্রুটি রাখতে চাইছেন না, তা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছবি, যে একদিকে যখন ইস্কন মন্দিরে ভিড় উপচে পড়ছে, সেখানে কিন্তু যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং একই সঙ্গে কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু রয়েছেন। এবং রাস্তায় চতুর্দিকে কিন্তু এই কঠোর নিরাপত্তা নজরে পড়ছে পুলিশের তরফে, এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বারবার কিন্তু টহল দিচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি জজবাত 24 বাংলার ক্যামেরায় মোহিতের সঙ্গে মধুমিতা সরকারি রিপোর্ট, জজবাত 24 বাংলা, মায়াপুর।